সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী চূড়ান্ত করার ব্যাপারেও জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিক দিয়ে জামায়াতে ইসলামী অনেকটা এগিয়ে থাকলেও পিছিয়ে নেই বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিও। বিএনপি কোন কোন আসনে কাদেরকে প্রার্থী করা হবে ইতিমধ্যে তার একটি খসড়াও চূড়ান্ত করে ফেলেছে। এই তালিকা করার ক্ষেত্রে দলের হাইকমান্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই কোন আসনে কে প্রার্থী হবেন সে বিষয়টি চূড়ান্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে গঠিত একটি শক্তিশালী টিম প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর এ সব কিছু হয়েছে দলের প্রধান কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে যে মনোভাব ব্যক্ত করেছেন তাতে ধরেই নেওয়া যায় এবার তারা বিদ্রোহী প্রার্থীদের কোনোভাবেই ছাড় দেবেন না। দলীয় সূত্রে যেটি জানা গেছে সেটি হলো, দলের হাইকমান্ড এবার কোনোভাবেই কোনো বিদ্রোহী প্রার্থী অ্যালাউ করবেন না। এক্ষেত্রে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য হলো যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বরাবর বলে আসছেন যে আগামী বছর জাতীয় সংসদের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি কোনোভাবেই তাদের জন্য সহজ হবে না। স্বাভাবিকভাবে মনোনয়নকে কেন্দ্র করে দলের ভিতরে কোনো ধরনের বড় ধরনের কোন্দল তৈরি হোক এবং সেই কোন্দলের কারণে কোনো আসনে কোনো প্রার্থীর পরাজয় ঘটুক, তিনি সেটি কোনোভাবেই বরদাস্ত করবেন না। দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই সবাইকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অথবা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের যে সমস্ত নেতারা প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অথবা প্রার্থী হবেন বলে ভাবছেন, আগেভাগেই তাদের জন্য সুস্পষ্ট নির্দেশনাও দেয়া হয়েছে। অর্থাৎ কোনো আসনেই দলের কোনো নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। হাইকমান্ডের এই নির্দেশ যদি কেউ অমান্য করেন, এরপরও যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে দল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এক্ষেত্রে তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারও করা হতে পারে। এখন কথা হচ্ছে, দলের পক্ষ থেকে যে তালিকাটি করা হয়েছে সেটি কী অবস্থায় আছে। দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হবে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামটি রয়েছে তালিকার শীর্ষ স্থানে। নির্বাচন ঘনিয়ে আসার পর অর্থাৎ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে কোনো প্রার্থীর ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন যদি না আনা হয় তাহলে ধরেই নেওয়া যায় যে খসড়া তালিকা করা হয়েছে সেটি হয়তো চূড়ান্ত হিসেবে প্রকাশ করা হতে পারে। খসড়া যে তালিকাটি করা হয়েছে সেটি যাচাই বাছাই করেছেন দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এবং গোটা বিষয়টি তত্ত্বাবধান করেছেন জনাব তারেক রহমান নিজেই। প্রার্থীদের খসড়া যে তালিকা করা হয়েছে সেই তালিকা করার ক্ষেত্রে শীর্ষ 5 জন নেতা কাজ করেছেন। সেই 5 জনের মধ্যে রয়েছেন জনাব তারেক রহমান, মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব নজরুল ইসলাম খান, ডাক্তার AZM জাহিদ হোসেন এবং জনাব সালাহউদ্দিন আহমেদ। এই 5 নেতা কোন আসনে কে প্রার্থী হবেন, কোন নেতার দল এবং জনগণের মধ্যে কেমন অবস্থা, জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কেমন, কাকে মনোনয়ন দিলে দলের ভিতরে বিদ্রোহ দেখা দেবে না, কোন দলের সৃষ্টি হবে না, সেই বিষয়টি পর্যালোচনা করেছেন। প্রার্থী তালিকা খসড়া করার ক্ষেত্রে জনাব তারেক রহমান ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা এবং সিলেট বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী এবং রংপুর বিভাগ
ডাক্তার জাহিদ হোসেন বরিশাল বিভাগ এবং সালাউদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য কাজ করেছেন। ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় সূত্র মতে খসড়া তালিকায় কারা আছেন অথবা কোন আসনে কোন নেতা প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন সেই বিষয়টি কঠোরভাবে গোপন রাখা হচ্ছে। খসড়া যে তালিকাটি করা হয়েছে সেই তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করার জন্য বিএনপি আরও সময় নেবে। অর্থাৎ খসড়া হিসেবে যে তালিকাটি করা হয়েছে চূড়ান্ত আকারে সেই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে বিএনপি আরও কিছুদিন পর্যবেক্ষণ করবে। এই পর্যবেক্ষণটি করার অনেকগুলো কারণও রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো আগামী নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে, কোনো দল জোট হিসেবে অংশগ্রহণ করবে কিনা, সর্বোপরি ওই আসনে কোন দল কাকে প্রার্থী করছে সে বিষয়টি মাথায় রেখেও দলীয় প্রার্থী করার ক্ষেত্রে কোনো আসনে পরিবর্তনও হতে পারে। সব কিছু পর্যবেক্ষণ করে কাকে কোন আসনে প্রার্থী করলে ওই প্রার্থী বিজয়ী হয়েই ফিরতে পারবেন সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের যে মতামত ব্যক্ত করেছেন সেটি হলো যে তারা একটা খসড়া প্রার্থী তালিকা ইতিমধ্যে করেছেন। বিএনপি যেহেতু অনেক বড় দল, প্রত্যেক আসনে তাদের নির্বাচন করার মতো একাধিক প্রার্থী রয়েছেন, সেক্ষেত্রে কার গ্রহণযোগ্যতা কেমন, কাকে প্রার্থী করলে দলের ভিতরে কোন্দল সৃষ্টি হবে না এবং জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে, সংশ্লিষ্টতা আছে, অন্য দলের প্রার্থীদেরকে হারিয়ে তিনি বিজয়ী হতে পারবেন, যাচাই বাছাই শেষে এমন একটি তালিকা তারা চূড়ান্ত করেছেন। আগেভাগে না করলে দলীয় নেতাদের ব্যাপারে তারা চুলচেরা বিশ্লেষণ করতে পারতেন না, অনেক ত্রুটি বিচ্যুতি থাকার আশঙ্কা থেকে যেত। সেটি যাতে না হয় সেজন্যই তারা আগেভাগে এ ধরনের একটি উদ্যোগ নিয়েছেন এবং খসড়া একটি তালিকা তারা প্রস্তুত করেছেন। এখন বাস্তবতা হচ্ছে তারা নিজেরাও জানেন না, নিশ্চিত নন যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। ওই নেতা বলেন, ধরে নেন ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, সেক্ষেত্রে তাদের প্রার্থী একরকম হবে। আবার শেষ মুহূর্তে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ পায়, স্বাভাবিকভাবে তাদের পলিসিতে পরিবর্তন আনতে হতে পারে। কারণ তারা ধরেই নিয়েছেন বা তারা মনে করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মোকাবেলা করতে হবে জামাতে ইসলামীর প্রার্থীদের। তো কোন আসনে জামাতের কোন নেতার গ্রহণযোগ্যতা কেমন, বিশেষ করে ওই প্রার্থীর ব্যাপারে আওয়ামী লীগের ভোটারদের মনোভাব কেমন, সে বিষয়টিও তাদের নখদর্পণে আছে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেক্ষেত্রে ওই আসনে তারা কাকে প্রার্থী করছেন বা দলের পক্ষ থেকে কোন নেতা প্রার্থী হবেন, তখন সে বিষয়টি নিয়ে তাদের চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ তখন শুধু আর জামাত ইসলামী নয়, আওয়ামী লীগের প্রার্থীদের হারানোর মতো সক্ষমতা আছে, তাদেরকে এমন নেতাদেরকেই মনোনয়ন দিতে হবে। স্বাভাবিকভাবে যে খসড়া করা হয়েছে সেই খসড়া তালিকাতে অনেক পরিবর্তন আসতে পারে।
তবে সব কিছু নির্ভর করছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তার উপরে। যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে তাহলে ধরে নেওয়া যায় যে খসড়া তালিকা করা হয়েছে, সেই তালিকায় খুব বড় ধরনের কোনো পরিবর্তন নাও আসতে পারে। তবে সব কিছু নির্ভর করছে দলের অন্যতম প্রধান কাণ্ডারি জনাব তারেক রহমানের নির্দেশনার উপরে। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।